অনেকগুলো কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে অন্যতম এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা দিন বাংলাদেশ দেখল। দর্শক, এই যে ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং একটা বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ সংসদীয় রাজনীতির, এর কেন্দ্রবিন্দুতে জামায়াত ইসলামী। অনেকগুলো কারণ রয়েছে, কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, এরকম অদ্ভুত ঘটনাও বাংলাদেশে ঘটেনি, কিছু সার্কাসও আছে। দর্শক, জামায়াত ইসলামীর সাবেক নেতা, যিনি বর্তমানেও জামাত নেতা, যাকে সাবেক বলে আমরা সবাই অভ্যস্ত ছিলাম, আল্লাহর অলৌকিক ক্ষমতায় তিনি আজকে এমপি। এবং শুধু মাওলানা জনাব এটিএম আজহারুল ইসলাম তিনি একা নন, যে তাকে ধরে নিয়েছে তিনি সাবেক, মৃত্যুবরণ করেছে, ফাঁসি দেওয়া হয়েছে, নিশ্চিত ফাঁসি হয়েছে, শেষ, জীবনে আর রাজনীতি আসতে পারবেন না, এরকম ধরে নেওয়া বেশ কয়েকজন ব্যক্তি এই জাতীয় সংসদে ছিল। তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সামনের সারিতে স্থান পেয়েছেন মূলত জনাব এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবরও ছিলেন, কিন্তু বাবর সাহেব কিন্তু সিগনিফিকেন্ট নন, ক্যামেরায় কিন্তু তাকে দেখা যায়নি এবং সামনের দিকে তার সিট না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের সিট একদম প্রধান বিরোধী দলীয় নেতার প্রায় কাছাকাছি এবং সামনের সারিতে। এবং এটিএম আজহারুল ইসলাম কি বলছেন বা তার মুভমেন্ট, এগুলো নিয়ে গণমাধ্যমে আলোচনা হয় এবং তিনি বেশি আকর্ষণীয়, তার বক্তব্য ছিল অসাধারণ। তো এটা ব্যতিক্রমী একটা দিক, স্মরণীয় হয়ে থাকার মতো একটা দিক, যে ফাঁসির সেল থেকে একদম ফাঁসির দণ্ডপ্রাপ্ত চূড়ান্ত রায় হয়ে গেছে, সেই জায়গা থেকে আজকে জাতীয় সংসদ সদস্য, যেটা অকল্পনীয়। দর্শক, এই সংসদে আর একটা মিরাক্কেল ঘটেছে, যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। এখানে রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি জয় বাংলা বলে ভাষণ শেষ করতেন, সেই রাষ্ট্রপতি এখন বাংলাদেশ জিন্দাবাদ বলে ভাষণ শেষ করেন। এবং রাষ্ট্রপতির যে ভাষণ, এটা অবাক করা, এতে পুরো জাতি স্তম্ভিত, যে এটা কি, এটা কি মানুষই বলছে না রোবট বলছে না কি, ইজ ইট পসিবল? সে অসম্ভবকে সম্ভব করা হয়েছে জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিন। এবং জামাতের যে ভূমিকা, এটাও ব্যতিক্রম, যে বিরোধী দল প্ল্যাকার্ড দেখায়, স্লোগান দেয়, ওয়াকআউট করে, তাতে কার্যত সরকারি দল খুশি, এটাও কিন্তু আপনি পাবেন না, ব্যতিক্রমী দিক। বিএনপি কিন্তু মনে মনে খুশি হয়েছে, তারেক রহমান মিটিমিটি করে হাসছে এবং এই ওয়াকআউট করার অধিকারকে শ্রদ্ধার সাথে অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং ওয়াকআউটকে সালাউদ্দিন আহমেদ এবং ওয়াকআউটকে যারা নেতিবাচক ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, তাদেরকে কার্যত ধমক দিয়ে থামিয়ে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এবং সংসদের যিনি স্পিকার, এটাও কিন্তু একটা ব্যতিক্রমী দিক। বিএনপির রাজনীতিতে এটা কেউ কল্পনা করতে পারেনি। হাফিজউদ্দিন আহমেদ একদম প্রকাশ্য সংস্কারপন্থী ছিলেন, খালেদা জিয়াকে, তারেক জিয়াকে বাদ দিতে চেয়েছিলেন, তারেক জিয়ার নেতৃত্বের ঘোরতর সমালোচক ছিলেন এবং তিনি পরিবারতন্ত্রের বিরুদ্ধে ছিলেন, বারবার শোকজ খাওয়া নেতা। তিনি ঘুরে ফিরে আজকে মাননীয় স্পিকার এবং তিনি সামনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন। তো এরকম মিরাকল অনেক কিছু ঘটেছে। এবং আরো একটা আশ্চর্য বিষয়, এটা আরো বেশি সিগনিফিকেন্ট, এই বাংলাদেশ যে দলের নেতৃত্বে স্বাধীন হয়েছে, সেই দল এই সংসদে নেই এবং সেই দলের নাম গন্ধ সংসদে নেই। সে দলের সাবেক অনেক এমপি মন্ত্রীর নাম নিহত হওয়ার কারণে, মারা যাওয়ার কারণে শোক প্রস্তাবে নেওয়া হয়েছে, কিন্তু সেই দলের নাম নেওয়া হয়নি। একটি বারের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নাম উচ্চারণ করা হয়নি। এটাও একটা বিরল ঘটনা। এই দিক থেকেও এই সংসদের অধিবেশন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের যাত্রা শুরু হলো। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের ভোটাররা থাকবে, হয়তো 10% ফিক্সড ভোটারও থাকবে, কিন্তু আওয়ামী লীগ যে চেতনার রাজনীতি করত, ওই রকম আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আসবে না, সে অধ্যায় শেষ। তো এটাও একটা ডিমার্কেশন, একটা ঐতিহাসিক মাইল ফলক। দর্শক, মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে, মানুষ যে কতটা নোংরা হতে পারে, কতটা বিশ্বাসঘাতক হতে পারে, কতটা গিরগিটি হতে পারে, কতটা ধান্দাবাজ হতে পারে, সেটা এই সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেখলে বোঝা যায়। রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন
তিনি একজন আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার পায়ের ধুলা চাইতেন, সারাক্ষণ আওয়ামী লীগের প্রশংসা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমানকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেন। আজকে তিনি ভাষণ দিচ্ছেন যে আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট, আওয়ামী লীগ আমল একটা ফেসিবাদী আমল ছিল, স্পষ্ট করে বলেছেন। 5 আগস্টকে মহান 5 আগস্ট বলছেন। তো এই যে পরিবর্তন, এটাও ভবিষ্যতে থিসিস হবে যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি ছিলেন যিনি একদম 360 ডিগ্রি পল্টি মারতে পারেন। রাষ্ট্রপতিদের বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়, প্যারাডাইম শিফট হয়, অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করা লাগে, কিন্তু একদম 360 ডিগ্রি পাল্টে যাওয়া এটা কিন্তু নাই। যেমন যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে একদম বারবার বারবার স্বাধীনতার ঘোষক বলেন এবং শেখ মুজিবের নাম উচ্চারণ করেন না, এই যে দৃশ্য, এটা থিসিস হওয়ার যোগ্য। এবং জাইমা রহমানকে দেখলে 2বার সালাম দেন, এটা থিসিস হওয়ার যোগ্য এবং হবে অদূর ভবিষ্যতে, এটা নিয়ে থিসিস হবে। তো দর্শক, এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না। এবং এটাও ব্যতিক্রম, পৃথিবীতে অনেক দেশে গণঅভ্যুত্থান বিপ্লব হয় কিন্তু সংসদে দুই পক্ষের লোকজনই মোরাললেস থাকে, কিন্তু একদম ফেসিবাদ মুক্ত। আন্দালিব রহমান পার্থ এটা চমৎকার ভাবে উল্লেখ করেছেন। আন্দালিব রহমান পার্থ অবশ্য হতাশ, কারণ তিনি কিছুই পাননি, ভেবেছিলেন যে তিনি মন্ত্রী হবেন, কিন্তু বিভিন্নরা হয়েছে, তারপরে ভেবেছেন তিনি ডেপুটি স্পিকার হবেন, কিছুই হননি। তো তিনি একটা চমৎকার কথা বলেছেন যে ফেসিবাদ মুক্ত সংসদ, এখানে কোনো ফেসিস্ট নাই। এবং ওই যে আওয়ামী রাজনীতি, বিএনপি মাঠে আওয়ামী রাজনীতি করেছে, জামাতকে রাজাকার, স্বাধীনতা বিরোধী অনেক কিছু বলেছে, কিন্তু সংসদে এগুলো নিয়ে একটু শব্দ করেনি এবং করার মতো কোনো জায়গা নেই। এটিএম আজহারুল ইসলাম, এটিএম আজহার যেভাবে জামাত নেতাদের নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লাদের স্মরণ করেছেন এবং প্রস্তাব করে যেভাবে জামাত নেতারা এই কথিত যুদ্ধাপরাধী রাজাকারদের নাম শোক প্রস্তাবে ইনক্লুড করিয়েছেন, বিএনপির কেউ, ফজু বাগলা সহ কেউ কোনো আপত্তি করেনি। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাস পাল্টে গেছে। এখানে জামাত আর একটা ঘটনা ঘটিয়েছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট, অনেকটা নীরবে নিবৃতে, কারো চোখে পড়েনি। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। জামাত ইসলামী তাদের অনেক নেতার নাম শোক প্রস্তাবে ঢুকিয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে, জামাতের ইতিহাসে যাদের নাম ঢুকিয়েছে তাদের সবার বস, তাদের সবার চাইতে বাংলাদেশের জন্য যার অবদান বেশি, অধ্যাপক গোলাম আজমের নাম জামাত উচ্চারণ করেনি এবং শোক প্রস্তাবে ঢোকানোর চেষ্টাও করেনি। এটিএম আজহারুল ইসলামের বক্তব্য, আমিরে জামাতের বক্তব্য, ডাক্তার তাহেরের বক্তব্য, কারো বক্তব্য এবং লিখিত প্রস্তাব কোথাও অধ্যাপক গোলাম আজমের নাম উচ্চারণ করা হয়নি। বিএনপি জামাতের অনেক নেতার নাম উচ্চারণ করেছে, চিফ হুইপ নিজে, কিন্তু অধ্যাপক গোলাম আজমের নাম কেউ উচ্চারণ করেনি। এবার সবাই মিলে এ বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে সবাই সবকিছু আমরা করবো, কিন্তু গোলাম আজমের নাম বলবো না। জামাত রাজি, হয়তো বৃহত্তর স্বার্থে কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই কাজটা করেছে। তবে গোলাম আজমের নাম সংসদে উচ্চারিত হলো না, কিন্তু এই জাতির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। গোলাম আজম এদেশের ইসলামী আন্দোলনের রাহবার, সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের রাহবার। আই স্যালুট, আই রিমেম্বার প্রফেসর গোলাম আজম।